হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম একটা নতুন ব্লগে। মেনলি সকলে হয়তো বা ছোটবেলা অনেক চড়ুই বাতি খেলেছেন বা অনেকেই পিকনিক করছেন। ঠিক তেমনি আমাদের বাসায় আজকে সবাই মজা করে চড়ুই বাতি করছে, মানে পিকনিক করছে এক প্রকার। কারণ অনেকদিন পর আজকে আমাদের বাসার সকলেই মিলিত হয়েছে এবং সকলে মিলা প্ল্যান করছে যে চড়ুই বাতি বা পার্টি করবে। তো সেই জন্য দেখতেই পারতেছেন যে আয়োজন শুরু হয়ে গেছে। অ্যান্ড মেনলি আমি আজকে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছি, কারণ শুক্রবার ছিল। তো সে কারণে আমি শুক্রবারে ঘুম থেকে দেরি করে উঠি। তো যাই হোক, ঘুম থেকে দেরি করে উঠে দেখি নাস্তা মাস্তা সব রেডি। তো সকালে উঠে মুখ চুখ দিয়ে আমি আগে নাস্তাটা সেবন করে নিলাম আগে। অ্যান্ড তারপরে দেখি এখানে রান্নার ধুম পড়ছে এবং আমাদের অনেক গেস্ট আসবে আজকে। তো সেই জন্য তারাও আজকে দেখাই আসছে পড়ছে। মানে আমি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি। তারপর এখানে আমার জেঠি রান্না করতেছে, দেখতেই পারতেছেন। আর মেনলি এগুলো কিন্তু আমাদের স্মৃতি ছিল ছোটবেলায় এক প্রকার, যা এখন বড় হয়েও দেখতেছি যে এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে দেখতে। অ্যান্ড রান্না বান্নার সাথে এখানে যে মজার একটা বিষয়, মানে সকলে মিলে একসাথে থাকবে, কথা বলবে, মজা করবে, এটা এটা একটা অন্য ফিল। যাই হোক, বলছিলাম যে নাস্তা করে ফেলবো। তো সেই জন্য নাস্তার যে এই জায়গাটা, সেই জায়গাটা আমার মা ভিডিও করে রাখছিল আগের থেকে। তো তাকে অনেক 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 ধন্যবাদ, কারণ ভিডিওটা করার জন্য। এবং নাস্তা আমাদের মেনলি হলো রুটি আর সবজি, এবং দুটোটাই আমার মা রেডি করতেছে, সবজি এবং তার সাথে রুটি। মেনলি আমার কাছে রুটি সবজিটা আমার কাছে খুব ভালো লাগে ছোটবেলা থেকেই। মানে ছোটবেলা আমার ফেভারিট একটা ছিল রুটি আর তক্কি বলতাম, তখন তার কথা বলতে পারতাম না। যাই হোক, তরকারি তক্কি বলতাম, এবং সেই আইটেমটা আমার কাছে খুব ভালো লাগে। তো তার সাথে উঠে দেখি ঘুমের থেকে আর রুটি আর সবজি আছে। দেন সেগুলো আগে খেয়ে নিলাম ভালো করে। তারপর খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্টে চলে গেলাম। রেস্টে আসার পর দেখলাম কি প্রায় রান্না হইয়া যেতেছে সব। যাই হোক, সবসময় তো আর আসতে পারি না, কোন সময় কি রান্না হয়ে যায় আমি নিজেও বলতে পারি না। এখানে আবার লাউ জালি বসাই দিছে, দেখতে পাচ্ছেন আমার জেঠির। আর আমার জেঠির ফোর আর্মস দেখছেন, একদম সেই লেভেলে ফোর আর্ম দেখা যায়। দেখতে পাচ্ছেন আর্মস গুলো একদম ফোর আর্ম। যাই হোক, তারপরে এখানে মাছ ভাজাভাজি চলতেছে, কারণ মাছ আইটেম তো অবশ্যই থাকবে একটা। এন্ড সেই জন্য সে আগে মাছগুলো ভেজে নিল। এন্ড আমরা সকলে মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা খাবো সাদে। সকলে একসাথে মিলেমিশে খাবো সাদে, কারণ সাতটা বড় জায়গা আছে, সকলে একসাথে মিলেমিশে খেতে খুবই মজা লাগলো। এন্ড এখানে আইটেম গুলো দেখতে পারতেছেন যে অনেক আইটেম ছিল। বেগুন ভাজি, শাক, লাউ জালি, তার সাথে তেল পাতুরি, তারপরে হলো শৈল মাছের ভর্তা, রুই মাছ, ডিম, ডাল, আর লাস্টে মিষ্টান্ন। এখন দেখতে পারতেছেন আমার ছোট ভাই বোনেরা সব রেডি, পুরা বৈশা পড়ছে খাবারের জন্য। কিন্তু পরে আমরা বৈশা পড়বো। অ্যাজ ইউজুয়াল আমি বৈশা পড়ছি আগেই। মানে দেরি হয়ে গেছে, দেরিও হয় না মেনলি অতটাও, বা সবাই বৈশা পড়ছে, তো সেই জন্য আমিও বৈশা পড়ছি। এখানে আমার সকল কাকারা এবং দাদারা একসাথে মিলেমিশে বসে আজকে খাবার দাবার করছি। তো তার সাথে এখানে সব আইটেম গুলো নিয়ে নিছি। প্রথমে বেগুন ভাজা, তারপর শাক, তারপর এলো শৈল মাছের ভর্তা, দেন তেল পাতুরি, তার সাথে লাউ ঝালিটা করা হয়েছিল মূলত রুই মাছের মাথা দিয়ে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তার সাথে ডিম ভুনা এবং মাছ। আর যখনই রুই মাছ হবে, মানে কালিয়াটা হবে রুই মাছের কালিয়া, তখন তো আমার আলু লাগবে। মানে আলু খেতে ভালো লাগে রুই মাছের। তারপর লাস্টে ডাল। মেনলি এত কিছু খাওয়ার পর পেটে আর জায়গা ছিল না, তো গেছিলাম মেরি রেখা দিতে। পরে দিয়ে আমার মা এবং কাকিরা বসছে, তার সাথে আমার কিছু বোন আছে, তারাও বসছে, দেখতে পাচ্ছেন। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। Bye.